2 ঘন্টা করে টোটাল 4 ঘন্টা কোনো পানি থাকবে না। পানির কল বা ট্যাপের মুখ টাইট করে বন্ধ করতে হবে। কাপড় ধৌত করার সময় খচক খচক শব্দ করে জোরে জোরে আওয়াজ করে কাপড় ধোয়া যাবে না। নিচের ফ্লোরে ডিস্টার্ব হতে পারে। ইলেকট্রিসিটি চলে যেতেই পারে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে কেয়ারটেকারকে ইন্টারকমে কল দিয়ে জেনারেটর বলে চিৎকার চেঁচামেচি করা যাবে না। উচ্চ স্বরে কথা তো বলাই যাবে না। গান বাজনা নাচের প্র্যাকটিস থাকলে বন্ধ করে দিতে হবে। বাচ্চা কাচ্চা আছে? নাই ভাই, সামনে হইব ভাই। হওয়ার পরে নতুন রুল আমি জারি করছি। ছোলা এবং শুটকি মাছ খাওয়ার কি অভ্যাস আছে? ভাই ওটা তাহলে 30 দিনে খাই ভাই। দয়া করে এটা রান্না করা যাবে না, এবং যদি রান্না করার প্রয়োজন পড়ে আগেই পারমিশন নিয়ে রাখতে হবে যে মূলা অথবা শুটকি মাছ আমরা রান্না করছি। সিঁড়িতে সন্তপর্ণে হাঁটিতে হইবে। জোরে জোরে পাড়িয়ে মারিয়ে আওয়াজ করে ধুপধাপ করে ওঠা যাবে না। সিঁড়ির টাইলসটা কিন্তু খুব টান দিয়েছে। এবং লিফট দুপুর 3টা থেকে বিকাল 5টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টার মধ্যে বন্ধ থাকবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি আপনাদের বাসা আসিতে চায় তাহলে রাত 11টার আগে ঢুকিতে হইবে। 11টার পরে গেট খোলা থাকিবে, সিকিউরিটি পারপাস। ধূমপানের অভ্যাস আছে? আপনি কি দেখেন না এই বয়সে কিসের ধূমপান? সামনে একটা ভবিষ্যৎ আছে না? ধূমপান করা যাবে না। বারান্দা থেকে শুরু করে বাসার ভিতর করাই যাবে না। আর ছাদে ভুলেও যাওয়া যাবে না। আর শোনেন, প্রয়োজন বাদে বাতি নিভিয়ে রাখতে হবে। বাতি নিভানো অবস্থায় অনেক কাজই সম্ভব। বাসা ভাড়া প্রতি মাসের 5 থেকে 6 তারিখের মধ্যে দিয়ে দিতে হবে। এবং এই যে উঠছেন 3 মাসের অ্যাডভান্স এখনই জমা দিতে হবে। এবং কোন রকম সমস্যা যদি ফিল করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আছি। সবই তো বুঝলাম, কিন্তু আপনি বিল্ডিং এ করাটা যাবে কি এটা যদি কাইন্ডলি বলতেন তাহলে খুব খুশি হইতাম ভাই। ব্যস্ততা আছে, কাল পরশু হয়তো বসি এটা নিয়ে কথা বলি। ভালো থাকবেন ভাইয়া। বিদিক বাড়িয়ালা ভাই, এরম বাড়িয়ালা তো আমি জীবনও দেখিনি।